আমি রান্না করব সম্পূর্ণ নতুন একটা জিনিস, সেটা হলো শুটকি মাছ। তো শুটকি মাছ রান্না করার জন্য আমি প্রথমে এই কড়াইতে আমি একার আন্দাজ খাই, আমাদের বাড়িতে কেউ খায় না। তো এতটুকু পরিমাণে আলু এরকম করে কেটে নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে প্রথমে আলুটাকে ভাজা ভাজা করব, অল্প একটু নুন দিতে হবে। আর এই হলো শুটকি মাছগুলো। এবার এই শুটকি মাছগুলোকে আমি ভালো করে কেটে নেব। আমি এইভাবে করে শুটকি মাছগুলোকে কেটে নিয়েছি। যেগুলো লোটে শুটকি হবে তার মাথাগুলো কিন্তু অবশ্যই ফেলে দিয়ে এরকম সাইজ করে আপনারা কিন্তু মাছটা কিন্তু অবশ্যই কিন্তু কেটে নেবে, ঠিক আছে? কড়াইয়ে জল গরম করেছি। এবার আমি করব কি, এই জলের মধ্যে দাঁড়ান, এই যে কেটে রাখা যে শুটকি মাছগুলো আছে এগুলো একটু দিয়ে একটুখানি আমি ফুটিয়ে নেব, নইলে না খেতে একদম বাজে লাগবে। শুটকি মাছ অবশ্যই কিন্তু আপনারা গরম জলে একটা ফুট দিয়ে নেবেন, তাহলে এর ভেতরে যদি কোনো কিছু নোংরা ঝোংরা থেকে যদি থাকে সম্পূর্ণটা কিন্তু বার হয়ে যাবে। আর শুটকি মাছ যেহেতু খুব শক্ত হয়, তাহলে এটা কিন্তু পুরো নরম হয়ে যাবে। এই শুটকি মাছগুলোকে গরম জল থেকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে একবার ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি যেটা করব সেটা হলো, দাঁড়ান, এই হলুদ দিয়ে ভালো করে আমি শুটকি মাছটাকে মাখিয়ে নেব। কারণ না এর মধ্যে কিন্তু আমি নুন দেব না, কারণ যেহেতু শুটকি মাছকে নুন দিয়ে শোকায়, তার জন্য এর মধ্যে অলরেডি নুন থাকে, আমি তাই নুন দেব না। মাখানোর সময় যখন আমি কষাবো তখন আমি নুনটা দেব, এখন আমি নুনটা দেব না। এখানে যেহেতু মাছের পরিমাণটা এতটাই অল্প, কারণ আমি একা ছাড়া এই বাড়িতে কেউ আর শুটকি মাছ খায় না, তো তার জন্য আমি এখানে এতটুকু হলো পেঁয়াজ, এতটুকু হলো আদা, এতটুকু রসুন, আমি যেহেতু ঝালটা কম খাই তার জন্য আমি কাঁচা লঙ্কা চিড়ে দেব। আপনারা এখানে কাঁচা লঙ্কা বেটে ইউজ করবেন, দেখবেন খুব ভালো লাগবে, অথবা আপনারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। আর আমি জিরের গুঁড়ো দেব। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। আর আমি কড়াইয়ে আলু দিয়েছি, মাছগুলো দিয়েছি, আর যেটা দিয়েছি মশলাগুলো দিয়েছি, দিয়ে তিনটে একসাথে কিন্তু ভালো করে কষাতে হবে, ভালো করে কষাতে হবে। আলু আছে, মাছ আছে, মশলাটা আছে। সামান্য জাস্ট একটুখানি আমি হাত ঘুরিয়ে এটার মধ্যে জল দিয়েছি। এটাকে কিন্তু আরও শুকনো শুকনো করতে হবে, এগুলো কিন্তু একেবারে কিন্তু শুকনো শুকনোই কিন্তু ভালো লাগে। আমি এইভাবে করে করেছি শুটকি মাছটাকে, আপনারাও ঠিক এইভাবে করে করবেন, দেখবেন খেতে ভালো লাগে। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চলে আসবো আবার পরে একটা অন্য কোনো রকমের একটা ভিডিও নিয়ে। এতক্ষণে টাটা। আমার বাচ্চাটা ভীষণ কাঁদছে, রাখলাম।